ভগবান কে, এইটা আমরা এখানে খুব সুন্দর করে পাই। তো ভগবান কে এটা বলতে গিয়ে তিনি বলছেন যে আমাদের এই 21 নম্বর শ্লোকে, যে প্রথম স্কন্ধ নবম অধ্যায় 21 নম্বর শ্লোক ভাগবতী, তিনি বলছেন সর্বাত্মনা সমদৃশ হি অদ্বয়স্য অনহং কৃতে তৎকৃতম মতি বৈষম্যম নিরবধ্যস্য ন কচিত। তিনি বলছেন যে ভগবানকে, তিনি হচ্ছেন ভগবান যিনি সকলের আত্মা। আমরা যখন এই ভগবান বলি, যে কি করে বুঝবো যে তিনি ভগবান? তিনি এরকম নয় তো লোকেরা সব নিজের নিজের যাকে ভালোবাসে তাকে ভগবান একটা নাম টাম দিয়ে দেয়, অবতার এসব বলে টলে, কিন্তু শাস্ত্র থেকে বুঝতে হবে। তো শাস্ত্র বলবে যে তিনি ভগবান কিনা। তো ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার, অবতারের সমস্ত লক্ষণ তার মধ্যে রয়েছে, এইটা নিয়ে একটা বিরাট বড় ডিবেট হয়েছিল। এবং সেই ডিবেটের একদিকে ছিলেন ভৈরবী ব্রাহ্মণী। দেখুন, এই শ্রীরামকৃষ্ণের সময়তেই তখনও কিন্তু মহিলাদের জ্ঞানকে অস্বীকার করা হয়নি, তখনও সেই মহিলাদের জ্ঞানের উপরে বিশ্বাস করা হচ্ছে। অবশ্য অনেকটা ভেঙে গেছিল, কেননা ইসলামিক শাসন, তারপরে ব্রিটিশ শাসনে অনেকটা আমাদের, কিন্তু তথাপি এই শাস্ত্র জ্ঞানে যখন আসছে তখন সেই ভৈরবী ব্রাহ্মণী মা তিনি একদিকে বসেছেন, আর একদিকে অন্য সমস্ত পণ্ডিতরা বসেছেন, বড় বড় তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত। এবং ওই ভৈরবী মা তখন শাস্ত্র থেকে উদ্ধৃত দিয়ে দিয়ে যে অবতারের লক্ষণটা কি 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 হলে হয় তিনি বলে যাচ্ছেন। তো এইখানেতে শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যাচ্ছেন। যদি তখন মাস্টারমশাই থাকতেন বা কেউ একজন সেটা যদি নোট করে রাখতো তাহলে কত ভালো হতো। তো যাই হোক, এখন সর্বাত্মনা তিনি সকলের আত্মা, সমদৃশ তিনি হচ্ছেন সমদর্শী। কি অদ্ভুত অদ্ভুত শব্দগুলো ব্যবহার করছেন। তো ভগবান কি না, তার 4টে হাত থাকবে বা 10টা হাত থাকবে, খুবই পিকুলিয়ার হতে হবে, তা না হলে ভগবান হবে না। তিনি ঠিক আমাদের মতো না, তার অনেকগুলো মাথা থাকবে, অনেকগুলো চোখ থাকবে, এরকম নানান রকম আমরা ভেবে বসি, কিন্তু তার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। ওগুলো এক একটা কল্পনা মাত্র। ঋষিরা তাদের যে একটা ধারণা হচ্ছে, সেই ধারণাটাকে একটা একটা রূপ দেয়, সেই রূপটাকে বলে ধ্যান মন্ত্র। দেখবেন প্রত্যেকটা দেবীর, প্রত্যেকটা দেবতার একটা ধ্যান মন্ত্র আছে। তো ধ্যান মন্ত্র মানে কি? ঋষি তিনি কল্পনাতে ওটাকে ধ্যান করছে, ধ্যান মানে তো একটা খুব কল্পনা, সেই কল্পনার মধ্যে ডুবে যাচ্ছেন, সেই ডুবে গিয়ে তিনি সেই রূপটাকে দেখতে পাচ্ছেন, তখন তিনি বর্ণনা করে চলেছেন যে তিনি এইরকম, তিনি এরকম, তিনি এইরকম বলে একটা বর্ণনা করছেন। কিন্তু সেই তো ওই রূপটা তিনি দেখেছেন, বর্ণনা করছেন একটা, আচ্ছা ঠিক আছে ওই রকম একটা রূপ হলো, কিন্তু আসলে তো কোনো রূপ নেই না। রূপ যেই থাকবে তখনই তো তিনি ছোট হয়ে গেলেন, ক্ষুদ্র হয়ে গেলেন। তখন নির্গুণ যদি না হন, নিরাকার যদি না হন, তাহলে ভগবান কি করে হবেন? সর্বব্যাপিত্ব না থাকলে তিনি ভগবান কি করে হবেন? তো সর্বব্যাপিত্ব থাকলেই তো দেহটা থাকা যায় না, দেহ থাকলেই ক্ষুদ্রত হয়ে যায়। এইগুলো তো খুব পরিষ্কার জিনিস, এটা তো বুঝবার জন্য আর কিছু অন্য বুদ্ধি লাগে না। তো সেখানেই তিনি বলছেন, প্রথমেই বলছেন যে ভগবান কাকে বলবো? সর্বাত্মনা, সর্ব আত্মা, আত্মনা, আত্মনা মানে তার সকলের আত্মা। আত্মাটা মানে আমাদের মধ্যে যে চৈতন্য রয়েছে, যে চেতনাটা রয়েছে, যেটা আছে বলেই আমরা কথা বলছি, খাচ্ছি, ঘুরছি, হাসছি, অনুভব করছি, ওই চৈতন্যটার জন্যে। ওই চৈতন্য যেদিন থাকবে না, তখন ছবি হয়ে দেওয়ালে ঝুলে পড়তে হবে, আর কোনো উপায় নেই, যদি কেউ ছবি টবি রাখে টাকে, নইলে তো অনেকে আবার রাখবেও না। এখন তো এই যে আমাদের যে সব কিছু, যে এত সুন্দর শরীরটা, এই শরীরটার মূল্যটা কোথায়? মূল্যটা হচ্ছে ওই চেতনাটা আছে বলে। আর ওই চেতনা কোত্থেকে আসছে? ওই ভগবান থেকে আসছে। তা তিনি আমাদের মধ্যে ওই চেতনাটা দিয়েছেন। আর যেহেতু তিনি সকলের মধ্যে রয়েছেন, তাই বলা হলো সমদৃশ, তিনি সমদর্শী, কোনো বিভেদ করেন না। ভগবান যদি বিভেদ করেন তাহলে তিনি ভগবান হন না। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তখন বুঝতে পারবো যে আমরা যখন ধর্মের নিয়ে
বিভেদের কথা বলি তখন ওই লোকটা বিভেদের কথা বলছে, ওর একটা স্বার্থ আছে, সেই জন্য ধর্মটাকে ওইভাবে ব্যাখ্যা করছে। ভগবানের দৃষ্টিতে কখনো বিভেদ হতে পারে না। কেন? ভগবানই তো সৃষ্টি করছেন না। আমি সৃষ্টি করলাম, একজন ছবি আঁকছে, তা ছবি আঁকার মধ্যে সে একটা গাছ আঁকলো, একটা ফুল আঁকলো, একটা পাখি আঁকলো, তার তলায় একটা নৌকো আঁকলো, তার উপর একটা মানুষ বেঁচে আছে আঁকলো। এখন তার কাছে বিভেদের কি হলো? তার মনে হলো তো সবই তো একই, সেই রং সেই তুলি দিয়ে এক একজনকে এক একটা। তা না হলে যদি শুধু একটা সাদা পাতা রেখে দেয় তাহলে তো সৃষ্টি হয় না। আর যদি সৃষ্টির মধ্যে শুধু ফুল আঁকে তখন কিরকম একটা এক গাদা লাল রঙের ফুল আছে, যাকে যাক খানিকক্ষণ থেকে আর ভাল লাগবে না দেখতে। কিন্তু বৈচিত্র্যের মধ্যেই তিনি ঐক্যটা আনছেন। কে করছেন? সেই চিত্রকর। তা চিত্রকরের দৃষ্টিতে সবাই সমান। আমরা যখন এসে দেখছি আমরা বলছি বাহ, এই পাখিটা খুব সুন্দর, তলার পশুটা অত সুন্দর নয় আমার দৃষ্টিতে। চিত্রকরের দৃষ্টিতে দুটোই একই। এইটাই যদি মনে করি তখন দেখা যাবে সমদৃশ, তিনি সমদর্শী। হি অদ্বয়স্য, তিনি অদ্বিতীয়, তার কোনো আর দ্বিতীয় কেউ নেই। ভগবানের আর একজন কোনো ভাই থাকবে, বোন থাকবে, এটা হতেই পারে না। যদিও আমরা জগন্নাথ একা একা থাকবেন, আমাদের একটা ভাই বোন না থাকলে ঠিক জমে না। সেই জন্য আমরা ওগুলো, ওই জগন্নাথের পাশে ওর বোনকে বসিয়েছি, একটা ভাইও বসিয়েছি, ওই তিন ভাই বোন মিলে বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জগন্নাথের কোনো ভাইও নেই, বোনও নেই। সেই জন্য তিনি অদ্বিতীয়। মানে নেগেটিভ, দ্বিতীয় মানে দুই, কোনো দুই নেই, তিনি একা হয়ে রয়েছেন। ওই যে বোন দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরে যখন যাই, তো জগন্নাথ দেবকে এক পাশে বসিয়ে বোনকে, সুভদ্রাকে মাঝখানে বসিয়েছে, তার পাশে বলরাম বসে আছেন, ইত্যাদি করে একটা সব ভাবনা টাবনা হয়েছে, এটা আমাদের ভালো লাগে বলে। এখন এই মা দুর্গা, তিনি বেশ দুটি মেয়ে দুটি ছেলেকে নিয়ে আসছেন, খুব সুন্দর একেবারে, তারপরে গান সব গাইছে, খুব ইমোশন দিয়ে একেবারে সব হলো টলো যে আমি এই গণেশের পুজো করব। কেন না, গণেশ তো ছোট, ওকে পুজো করলে, ওকে ডাকলে, আদর করলে ওর মা তখন দুর্গাও আসবে, দুর্গা এলে ওর দুটো মেয়েও আসবে, লক্ষ্মী সরস্বতী। সব বাঙালিদের কল্পনা। এখন ইউপির লোকেরা এরা বলবে যে না না, আবার ওই মেয়ে কেন, ওরা আবার মেয়ে পছন্দ করেন। ওরা বলে যদি চারটে হয়তো চারটেই ছেলে দিলে ভালো, যুদ্ধ টুদ্ধ করতে সুবিধা হবে, এখন ভাব খেতে বাড়ি করতে সুবিধে। তো ওরা আবার অন্যরকম ভাবে ভাববে। তো বাঙালির ভাবনার মধ্যে একটা খুব নরম পারিবারিক ভাব রয়েছে, কাব্যিক একটা ভাব রয়েছে। তো আমরা ওইভাবে ভাবলাম যে মা দুর্গা তিনি যুদ্ধ করতে আসছেন ছেলে মেয়ে নিয়ে সেজে গুজে, আচ্ছা যাকে যাক, তো কোনো অসুবিধে নেই। আর মা দুর্গা চলে এসেছেন, তখন দেখলাম একটা পেপারে ওরা মজা করে দিয়েছে যে মা দুর্গা যেই বাড়ি ছেড়ে চলে এসছেন, শিব কৈলাসে খুব নাচছে। কেননা ওরা খুব মজা করে খাওয়া দাওয়া করতে পারছে, নিজের নিজের মতো থাকতে পারছে, ওই জন্য শিব তার চেলাবেলা ওই ভূত টুত গুলোকে নিয়ে খুব একটা হই হই করছে। এখন এইরকম নানান ভাবে আমরা ভাবি, আমাদের তাতে ভগবানকে নিয়ে এই মজা ঠাট্টা, আমাদের কোনো রাগ নেই, কেন আমরা যে বড্ড ভালোবাসি ভগবানকে। তো এই ভগবান আসলে কে? তিনি এক এবং অদ্বিতীয়। না আছে লক্ষ্মী, না আছে সরস্বতী, না আছে কার্তিক, না আছে গণেশ, কেউ নেই, অসুরটাও নেই, কেউ নেই, শুধু একা। সেই জন্য বলছেন অদ্বয়স্য অনাহম কৃতে, তার অভিমানও নেই। একা যদি হয় তাকে অভিমান কার উপরে করবে? কোনো অভিমানও নেই। তৎকৃতম মতি বৈষম্যম, এবং তার কর্মের মধ্যে কোনো বৈষম্য হবে না, কখনো হয় না। ভগবান যে কাজটা করেছেন তার মধ্যে কোনো বৈষম্য হবে না। কেন? নিরবধ্যস্ত না কচিত। তো এই যে তার মধ্যে রাগ দেশ এরকম নেই, তো সেই জন্যে। তো শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথ চালাচ্ছেন, সারথীর কাজ করছেন, আর যা সম্মানীয় নয়। কেননা আমরা জানি ওই মহাবীর কর্ণকে একজন সারথী তিনি পালন করেছিলেন। ওই কর্ণকে পেয়েছিল, ভেসে ভেসে যাচ্ছিল জলে, কেউ ভাসিয়ে দিয়েছিল, সেই জন্য ওই বাচ্চাটাকে পেয়ে ওই কর্ণকে মানুষ করলো। কর্ণ তো কুন্তির পুত্র, পরবর্তীকালে জানা গেল।
কুন্তির শুধু পুত্র নয়, সূর্য পুত্র, সেজন্য প্রচন্ড শক্তিশালী। সারথীর বাড়িতে ও বড় হচ্ছে বটে, কিন্তু ও তো অন্যরকম। সুতরাং ওই কিন্তু তথাপি সবাই ওকে ওই সারথী পুত্র বলে অপমান করতো, যে না তুমি সাধারণ লোকের ছেলে, তুমি এই বড় লোকদের মধ্যে ঢুকতে পারবে না, বারবার হতো। তো কৃষ্ণ সারথীর কাজ করলেন, তো ওই ড্রাইভারের কাজ করাটা তো খুবই নিচু। তো উনি কেন এই কাজটা করতে গেলেন? তো কারণ তখন বলা হচ্ছে সর্বাত্মনা, কেননা তিনি সবার মধ্যে আছেন, ওই সারথীর মধ্যেও রয়েছেন, অর্জুনের মধ্যেও রয়েছেন, সবার মধ্যে রয়েছেন। অর্জুনে ওর কোনো বিভেদ নেই। আমরা বিভেদ মনে করি, আমরা মনে করি যে আবার যে বিভিন্ন স্ট্যাটাস আছে বড় লোকদের, যে যদি এই ধরনের দামি গয়না না পরা হয় তখন তাকে ঠিক মতো সম্মান দেওয়া হয় না। তখন আচ্ছা, তুমি তো এই গয়নাটা আগের বারও পরে এসেছিলে না, বাহ, তা খুব ভালো, একই গয়না পরছো বারবার। তো ওকে অপমান করা হলো। তার মানে কি, যে এটা তোমার স্বামী অত পয়সা নেই, বিভিন্ন গয়না কিনে দিতে পারে না। তো এরকম ভাবে দেখা হয়। তো এখানে কিন্তু কৃষ্ণের সমস্যা নেই, কেন? তার তো সবার মধ্যেই তিনি রয়েছেন, তো তাই কোনো উচ্চ নিচ কোনো ভাব তার নেই। কৃষ্ণের মধ্যে রাগ বা আসক্তি বা দেশ এসব কিচ্ছু নেই, কেন? নিরবধ্য। তার রাগও নেই, দেশও নেই। রাগ মানে কি? আসক্তি। আর দ্বেষ মানে কি? বিরক্তি। তা আসক্তি আর বিরক্তি কোনোটাই নেই। তা কেন এটা নেই? কেননা তিনি নিরবধ্য। তো এখন ওই জীবনটা যদি আমরা বিচার করে দেখি, কৃষ্ণের জীবনে নানান ঘটনা, তখন দেখব যে তার মধ্যে সেই রাগও নেই, তার মধ্যে বিদ্বেষ নেই, তার কোনো বাসনাও নেই। আর সেই কারণে কোনো কিছুই তিনি চান না, ওই তিনি নিরবেদ্য। কৃষ্ণের পক্ষেই এটা সম্ভব, তার কারণ অনাহংকৃত। অনাহংকৃত মানে তার মধ্যে কোনো অহংকারই নেই, তিনি সমস্ত কিছুই করতে পারছেন। যখন যুধিষ্ঠির যুদ্ধ জয় করলেন, এখন যুদ্ধ জয় তো করলাম, তো যুদ্ধ জয় করবার পর রাজারা, অন্যান্য রাজারা আমাকে মানবে তো? তো সেটা প্রমাণ কি? আশেপাশে যে রাজা আছে, ভারতবর্ষে কখনোই একটা রাজার আন্ডারে ছিল না। ভারতবর্ষে ছোট ছোট প্রচুর রাজা ছিল। এমনকি এই তো যখন এই ব্রিটিশরা চলে গেল, ভারত স্বাধীন হলো, তখন যুক্তরাষ্ট্র হবে, তখন বলা হলো তোমরা তোমাদের সব রাজত্বগুলো আমাদের সঙ্গে জয়েন করে দাও। ব্রিটিশ চলে যাবার পরেও 200-র উপরে ছোট ছোট রাজা ভারতবর্ষের সঙ্গে জয়েন করেছিল। বলেছিল তোমাদেরকে এত টাকা দেওয়া হবে, তোমরা বসে খাবে, তবে ব্যবসা বাণিজ্য যা করো করোগে, কিন্তু আর রাজ থাকবে না। তো এই ব্রিটিশ চলে যাবার পর যখন ভারত স্বাধীন হলো, তখনও 200-র বেশি। তার মানে ভেবে দেখুন যে কত আরো ছিল। ছোট ছোট রাজত্ব ভর্তি ছিল ভারতবর্ষ, কিন্তু সবাই একটাতে খুব ইউনাইটেড ছিল। সে কি যদি লক্ষ্য করে দেখেন, যে কৃষ্ণের ছেলে ভাইপো, সে যাচ্ছে কোথায় একেবারে আসামে ওই বিয়ে করবার জন্যে, কিন্তু একই কিন্তু ভাষা, একই ধর্ম, একই সংস্কৃতি। কোথায় সেই আসামে যাচ্ছে বিয়ে করতে, আর ওই গৌহাটি পেরিয়ে ও যাচ্ছিল। তো তারপরে যাই হোক, ওখানে বন্দি করে রেখেছিল ওকে, কৃষ্ণ কৃষ্ণ ঘিসলেন ওখানে। তো এই বিরাট রাজত্বে যেখানেই যাচ্ছেন না কেন, হিন্দু ধর্মটা, এই জন্য স্বামীজি বলছেন এই ধর্মই হচ্ছে প্রাণ ভমরা। বিভিন্ন রাজত্ব বটে, বিভিন্ন ভাষা বটে, বিভিন্ন সংস্কৃতি বটে, কিন্তু একটা জায়গায় সবাই সমান। যে যখন বড়রা কেউ মারা গেলেন, বাবা মা, প্রত্যেকটি ভারতবর্ষের প্রতি কোনায় সব হিন্দুরা একই রকম ভাবেই শ্রাদ্ধ শান্তি করেন, একই রকম ভাবেই পুজো টুজো গুলো করেন, একইভাবেই তারা চিন্তা ভাবনাগুলো করেন। তীর্থযাত্রা, গঙ্গা জল সব হিন্দুর কাছেই একই পবিত্র, অথচ বিভিন্ন রাজত্বের মধ্যে তারা রয়েছেন। এইরকম ভাবে যদি আমরা ভারতবর্ষের সমাজটাকে বুঝতে পারি, তো বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে কথাটা কবি বললেন, এটা অসাধারণ একটা জায়গা। বিবিধ বিবিধ হয়ে রয়েছে, তাকে মিলিয়ে মেরে পিটে এক করে দেয়নি, কিন্তু একটা মিলনও রয়েছে। সেই মিলনটা হচ্ছে আমাদের এই ধর্মটা। তো এই ধর্মতে এই যে ভাগবত আমি বাংলায় পড়ছি, এই ভাগবত হিন্দিতে পড়ে, এই ভাগবত তামিলে পড়ছে, এই ভাগবত তেলেগুতে পড়ছে,
সব ভাষাতে পড়ছে, কিন্তু ওই ভাগবতই পড়ছে। সুতরাং এইভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি যে কি অসাধারণ ভাবে, তো কৃষ্ণ হচ্ছেন আমাদের ভগবান। কেন তিনি ভগবান? তার মধ্যে কোনো অহংকার ছিল না। যদি অহংকার থাকে তখন আমরা তাকে ভগবান বলতে পারবো না। আর তিনি নিরহংকারী কি করে হলেন? কেননা অদ্বয়। অহংকার কখন আসে? যখন আমি কারুর সঙ্গে নিজেকে তুলনা করি, আমি ওর থেকে বড়, আমি ওর থেকে ভালো, এইরকম চিন্তা ভাবনা হলে তো অহংকার আসবে। আর কেউ কোথাও নেই, কারুর সঙ্গে তুলনাই করতে পারছি না, তাহলে অহংকার আসবে কোত্থেকে? সেই জন্যে ভগবান তিনি এক এবং দ্বিতীয় বলে কেউ নেই, সেই জন্যে কোনো অহংকার নেই। তো এই অহংকার নেই কি করে আমরা বুঝবো? কেননা তিনি ছাড়া দ্বিতীয় তো কেউ নেই না, কার সঙ্গে কম্পেয়ার করবেন? কেন এক বাবা আর মা, দুই ব্রাহ্মণ, মানে খুব করে তারা তপস্যা করছে, তপস্যা করছে। তো ভগবান বিষ্ণু এসে দেখা দিলেন, কি চাই? বলে, না তোমার মতো আমাদের একটা সন্তান চাই। বলে, এই তো আবার মুশকিলে ফেললে। সন্তান চাই বললেই হয়, আমি দেখে নিচ্ছি, কিন্তু আবার আমার মতো সন্তান, আচ্ছা দেখি কোথায় পাই, আমার মতো কে কে আছে। এবার বিষ্ণু সবাইকে পাঠালেন, দেখো আমার মতো কেউ আছে কিনা, তাহলে তাকে বলবো সন্তান হতে। অনেক সব জায়গায় ঘুরে টুরে এসে সবাই বলল যে না, আপনার মতো কাউকে দেখতে পেলাম না। তখন বিষ্ণু বললেন যে তাহলে আর কি করা? তোমরা এমন তপস্যা করেছো, তোমাদের তো দিতেই হবে আশীর্বাদ। এখন আবার তোমাদের একমাত্র ইচ্ছা হচ্ছে আমি যাতে তোমাদের সন্তান হয়ে জন্মাই। বেশ, তা আমি কয়েকবার পৃথিবীতে আসব, আর কয়েকবার তোমরা আমার বাবা মা হবে। তো প্রত্যেকবার তারা এইরকম বসুদেব এবং এবারে যে বাবা হলেন ওই ওই সেই বৃদ্ধ ব্রাহ্মণ এবং তার ব্রাহ্মণী, তারা বারংবার বিভিন্ন রূপ ধারণ করে এই কৃষ্ণেরই, ভগবান বিষ্ণুরই বাবা হচ্ছেন। তো এইরকম ভাবে তিনি তিনি দ্বিতীয়ত কেউ নেই, তো তিনি অদ্বয়। আবার কৃষ্ণই সব হয়ে রয়েছেন, সেই জন্য সমদৃশ্য। আমি তো একই দৃষ্টিতে দেখব। আমারই বিভিন্ন রকম ছবি যদি আমি দেখি, তখন আমি কি দেখব? কখনো দেখা যাচ্ছে একটা পাগড়ি পরে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো মাথায় পাগড়ি নেই, কখনো জামা কাপড়, কখনো এরকম বিভিন্ন ছবি। যদি একটা মানুষের ছবি বিভিন্ন জায়গায় টাঙানো থাকে, আমাদের সকলেরই নানান রকম, তো আমি কি মনে করবো না এইটা ভালো, এইটা ভালো না, এলো এটাকে ফেলে দাও, এরকম কি বলবে? না, একই ছবি তো, সমদৃশ্য। সেই জন্যে আমাদের এই যে নানান রকমের সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না, ভগবান দেখতে পান না। তো যারা ভগবান লাভ করতে চেষ্টা করছেন তাদেরও তো সেটা হবে না। যদি আমরা বিভিন্ন ভাবে দেখি, তখন আমরা কখনোই ভগবান লাভ করতে পারবো না। কেননা ভগবান যে লাভ করে সেও তো ভগবানের সঙ্গে মিলে যায়। তা ভগবানকে লাভ করতে গেলে ভগবানের এই সবকটা গুণ আমাদের মধ্যে আনতেই হবে। তা আমি একে নিন্দা করি, ওকে এ করি, অথচ তাতে কিছু লাভ হবে না। সেই জন্যই বলছেন এই সমস্ত গুণগুলো এই ভগবানের মধ্যে রয়েছে। তারপরে উনি বলছেন তথাপি একান্ত ভক্তেষু পশ্য ভূপ অনুকম্পিতম। তারপরেও তুমি দেখো, এই যে ভগবান, যিনি কখনো কাউকে এ আমার নয় এরকম বলেন, কেন সবই তিনি, তার মধ্যেও কিন্তু একটু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে সারাক্ষণ ভগবানকে ডাকে, ভগবান তাকেই কিন্তু দর্শনটা দেন। তো সেই জন্যে যে ছোট বাচ্চা, সে আর কিছু জানে না, ওই মার পেছন পেছন ঘুরছে আর মা মা করে ডাকছে, তো তখন মা শেষমেশ ওকে কোলে তুলে নেয়। যখন দেখছে না ও আর হাঁটতে পারে না, ও অন্য কিছু চায়ও না, অন্য কারুর কাছে যাবে না, তখন তিনি ওই কোলে তুলে নেন। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে যখন একজন জিজ্ঞেস করলেন যে ঈশ্বরকে কি করে লাভ করা যায়, তখন তার একটা খুব অদ্ভুত প্রশ্ন, কাঁদতে পারো? এই কাঁদতে পারো জিজ্ঞেস করছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি জিজ্ঞেস করছেন তুমি কি কাঁদতে পারো? না কাঁদতে পারলে ভগবানকে পাওয়া যাবে না। এইটাই যখন আমরা দেখি, সেটা একটা অদ্ভুত ভাবে
তিনি বলছেন, যুধিষ্ঠিরকে সম্বোধন করে দেবব্রত ভীষ্ম তখন বলছেন যে, দেখো রাজা, আমি না মনে মনে ভেবেছিলাম যে আমার যে ভগবান, তিনিই তো কৃষ্ণ রূপ ধারণ করে এখানে রয়েছেন, আর আমার যখন শরীরটা চলে যাবে তখন আমি সেই রূপটা দর্শন করতে করতে যদি আমি চলে যেতে পারি, তাহলেই তো আমার আর এই জন্মটা হবে না, আর কোনো জায়গায় যা সমস্ত এর পারে চলে যেতে পারবো। এটাই ছিল আমার মনের বাসনা। আমার ভগবান এত কাছে রয়েছেন, তা তিনি যদি চলে যান এখান থেকে, তো তখন তো আমি তাকে দেখতে পাবো না। খুব করে তাকে ডাকছিলাম। সেই কারণে তোমার মনের মধ্যে সন্দেহ জাগ্রত করলেন। ভগবান স্বয়ং পাশে দাঁড়িয়ে আছেন, এত কিছু করলেন, তবু তোমার মনে হলো না যে একেই জিজ্ঞেস করি। আমার মনের মধ্যে যে এখন চিন্তাগুলো, এত মানুষকে মেরে ফেলেছি, আমার কি পাপ হয়েছে, এই প্রশ্নটার উত্তরের জন্যই তো তুমি তো ভগবানকে জিজ্ঞেস করতে পারতে, তা করনি। তুমি একটা মনে হলো আমার কাছেই আসতে হবে। আর যেহেতু তুমি রাজা, যেহেতু তুমি আসছো, যেহেতু কৃষ্ণ সঙ্গে রয়েছেন, তা অর্জুনকে সঙ্গে নিয়ে তিনিও এসেছেন, কিন্তু আসলে তোমার জন্য আসেননি, এসেছেন আমার জন্য। ওই যে আমি ডেকে চলেছি যে তুমি আমার সামনে এসো, আমার সামনে এসো, এখন যেহেতু উত্তরায়ণ শুরু হচ্ছে, আমি শরীরটা ত্যাগ করব। কৃষ্ণ যদি এই তোমাদের ছেড়ে চলে যেতেন তার নিজের রাজত্বে, তাহলে তো আমি তাকে পেতাম না। কিন্তু আমার প্রার্থনা পূরণ করবার জন্য এত ঘটনা ঘটলো, তোমার কিছুতেই মনে হলো না যে না, এনাকে জিজ্ঞেস করে নিলেই তো হয়ে যায়। তখন তুমি কখনোই আমার কাছে আর আসতে না, আর আমাকে এমনি এমনি মারা যেতে হতো। কিন্তু আমার যে প্রার্থনা, সেই প্রার্থনা পূরণ করবার জন্যে তোমার মনের মধ্যে সন্দেহ জাগিয়ে রাখলেন। যুধিষ্ঠির, ও যে ভালো বা খারাপ, ওর বুদ্ধিহীন বা বুদ্ধি, সেটা নয়, ভগবান যা করবেন তাই করতে হবে। তা ভগবান একটা কিছু করে তো ব্যাপারটা করবেন, কথা নেই বার্তা নেই, উনি কেন ওকে দেখতে যাবেন? তো সেই কারণে তিনি এমন একটা ভাব করলেন যে যেন যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্যই সবাই মিলে ভীষ্মের কাছে যাচ্ছেন। তো দেখো ভগবানের লীলাটা বোঝা কিরকম। তো সেই তুমি তখন তার জন্য আসছো, আমাকে দেখার জন্য তিনি আসছেন। যদিও তার দৃষ্টিতে সবাই সমান, তথাপি যে ভগবানকে ডাকে তার জন্যে ভগবান বিশেষ কৃপা করেন। একটা প্রশ্ন হচ্ছিল কথামৃতে যে আমরা যা যা কর্ম করি তারই তো ফল ভোগ করি। তো ভালো কর্ম করলে ভালো, মন্দ কর্মে করলে মন্দ। তো এখন আর মাঝখান থেকে ভগবানকে ডাকতে যাব কেন? তো ঠিক ঠিক ভাবে ভগবান ভালো ভালো কর্মটা করলেই তো হবে, ভগবানকে এর মধ্যে জড়ানো কেন? তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কিন্তু যারা ভক্ত, হ্যাঁ কর্মের ফল তো হবেই হবে, কিন্তু যারা ভক্ত তাদের কথা আলাদা। কেন? কেননা ওই ভগবান ইচ্ছা করলেই তিনি তার কর্মের ফলটা ঘুচিয়ে দিতে পারেন। একটা ভুল করেছে, তো তার কষ্ট পাওয়ার কথা, কিন্তু খুব করে কাঁদছে, ডাকছে, ভুল হয়ে গেছে বলে সে বারবার প্রার্থনা করছে। তখন যিনি শাস্তি দেবেন, তো তিনিই বললেন যে না, আর তাহলে দরকার নেই, ওকে স্যার। সেই জন্য কপাল মোচন বলে একটা কথা আছে, যে তিনি আমাদের কর্মফলগুলোকে সরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে দিতে পারেন। সেই জন্যই তাকে ডাকতে হয়। তো সেই জন্য ভীষ্ম খুব খুশি হয়ে যুধিষ্ঠিরকে এবং অন্যান্য সবাইকে, যুধিষ্ঠিরে কিন্তু শুধু যুধিষ্ঠির না, বহু তপস্বী এসছেন। এই যে আগের বাসে আমরা আলোচনা করছিলাম যে খুব বড় বড় তপস্বীরা পর্যন্ত এসছেন। আর তারা যখন তপস্যা করতেন, সেই তপস্যাতে তারা শুধু অদ্বয় ব্রহ্মের চিন্তা করতেন, তারা কখনো ভগবানের অবতার তত্ত্ব নিয়ে চিন্তা করেননি। তো সেই কারণে এই অবতার তত্ত্বটাকে আরো স্পষ্ট করবার জন্যে তাদের সাক্ষী রেখে এই কনভারসেশনটা হচ্ছে। যুধিষ্ঠির আর ভীষ্মের মধ্যে যে কনভারসেশন, সেটার মূল উদ্দেশ্য হলো আমাদের যে ঋষি মহারিষিরা ছিলেন, যারা কেবলমাত্র অদ্বয় ব্রহ্মকেই চর্চা করতেন, ডাকতেন, তাদেরকে শিক্ষা দেওয়া যে ইচ্ছা করলে সেই অদ্বয় ব্রহ্ম শরীর ধারণ করতে পারেন। শ্রী রামচন্দ্র
তিনিও কৃষ্ণেরই অবতার, কিন্তু একবারও বলেননি আমি অবতার, একবারও বলেননি তুমি ধ্যান করতে যাও, তুমি জপ করো, কিছু বলেননি। বলছেন তুমি তোমার কর্মটা করো। কিন্তু শ্রীকৃষ্ণ এসে এই অদ্বয় তত্ত্বটাকে আবার অবতার তত্ত্বের মধ্যেও নিয়ে আসছেন। এটা একটা নতুন ভাব, যেটা শ্রীকৃষ্ণ আর ইন্ট্রোডিউস করবেন কি করে? নিজেই যদি বলছেন তাহলে তো হবে না। সেই জন্যই ভীষ্মকে দিয়ে বলাচ্ছেন। কেন? ওই ভীষ্ম যা বলবে সবাই তা মানবে। সেই কারণে দেখুন কত রকম জিনিসগুলো ভগবান সব প্ল্যান করে রেখেছেন। আর এইটা ভীষ্মের মুখ থেকে ওটা শোনা হবে, সব রাজারা আসবেন। কোন রাজারা? যারা ভালো। অহংকারীগুলো সব মারা গেছে, হয়ে গেছে পরিষ্কার। এখন যারা ভালো রাজা, তারা সব এসেছেন যুধিষ্ঠিরের সঙ্গে, তার ভাইরা এসেছেন। শুধু তাই না, ঋষি মহাঋষিরা এসেছেন, সবাই এসে বসে আছেন। ভীষ্ম কি বলেন? প্রশ্নটা কি ছিল? আমি রাজত্বের জন্যে এই যে এত লোককে হত্যা করলাম, এতে আমার পাপ হলো কি হলো না? এতে আমার অন্যায় হয়েছে কি হয়নি? এটা বিরাট বড় প্রশ্ন। সেই এই প্রশ্নটার যে রাজা, তাকে শাসন করবার জন্য শাস্তি দিতেই হয়। এখন সেইটা তাহলে কি রাজা দেবে না? স্কুল যে জায়গায় বাচ্চাগুলোকে পড়াতে টড়াতে একটু শাস্তি দিতেই হয়, বকতে হয়, শাস্তি দিতে হয়। তাহলে কি কেউ দেবে না? বাবা মা যখন বাচ্চাকে মানুষ করছে, তখন তাদেরকে একটু শাসন করতেই হয়। শিশুকালে তারা বোঝে না বলে। তাহলে কি কেউ কিছু করবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর এসে যাবে যে রাজা তার রাজকর্ম কি করে করবে, কখন সে নিষ্ঠুরের মতো করতে হবে, তো সেইগুলো সব একটা ভীষ্ম বলবেন। ওই প্রশ্নটা শোনবার জন্য, কেননা ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে, কেননা জগতে সমাজের মধ্যে একটা ল, আইন প্রতিষ্ঠা হচ্ছে। ভেবে দেখুন, এটা ছোটখাটো ব্যাপার নয়। আমরা মনে করছি যে মাঠের মাঝখানে সবাই মিলে গেল আর ভীষ্মকে গল্প করছেন, তা কিন্তু না। একটা সমাজ তৈরি হচ্ছে, সমাজের আইন তৈরি হচ্ছে, যেমন পার্লামেন্টে হয়, সেইটাই মাঠের মধ্যে হচ্ছে, যেখানে ভীষ্ম শুয়ে আছেন মৃত্যুশয্যায়। আর এই ভীষ্ম তখন ভগবানকে সাক্ষী রেখে তিনি বলেন এই কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। কেন? ওর এই সব গুণগুলো রয়েছে, আর এই গুণগুলো থাকলেই ভগবান হয়। শুধু শুধু আমি ইমোশনালি ভগবান তাকে বলছি না। যেমন তার আগে আগেই কুন্তী দেবী বললেন, কিন্তু লোকে মনে করতে পারে ও তো ইমোশনালি বলেছে, মহিলা অতটা ঠিক জানে না। কিন্তু যখন ভীষ্ম বলছে তখন কিন্তু সবাই মেনে নেবে। কেন? তিনি একদম যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন